আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিস কালেকশন। ফ্রেন্ডস, গত ভিডিওতে আমরা যে সুন্দর ফুলটি পেইন্ট করেছিলাম, আজ আমি সেটার লিফ পেইন্ট করে দেখাবো। তাই তোমরা যারা হ্যান্ড পেইন্ট শিখতে চাও, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, কেননা পেইন্ট সম্পর্কিত অনেক টিপস থাকবে ভিডিওর মাঝে। পেইন্ট শুরু করার আগে কাপড়টিকে ভালোভাবে ফ্রেমে আটকে নিতে হবে। যে তুলি ব্যবহার করবে সেটা পানিতে কিছু সময় ভিজিয়ে রেখো, এতে করে তুলির বিসেলটা নরম হবে এবং কাপড়ে সুন্দরভাবে পেইন্ট করা যাবে। ফ্রেমের স্ক্রুটি টাইট করার জন্য আমি এখানে চামচ ব্যবহার করেছি। আমার কাছে চামচ ব্যবহার করাটাই সুবিধাজনক মনে হয়েছে, এজন্য। তোমাদের বাসায় যদি স্ক্রু ড্রাইভার না থাকে তাহলে আমার মতো করে তোমরাও চামচ ব্যবহার করতে পারো। এবার চলো যে কালারগুলো দিয়ে পেইন্ট করব সেগুলোর সাথে একটু পরিচিত হই। এখানে আমি নিয়েছি স্যাপ গ্রিন, ক্রোম ইয়েলো, যেগুলো আমি ট্রেতে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি। এরপর নিয়েছি ব্রাউন, এটাও ট্রেতে ঢেলে নিলাম। আর মিডিয়াম হিসেবে ব্যবহার করেছি এনকে আমরা রঙকে পাতলা করার জন্য ব্যবহার করে থাকি। দুটো রং যখন একসাথে ব্লেন্ড করি তখন রং অনেক সময় শুকিয়ে যায়, সেই সময় এনকে দিয়ে ব্লেন্ড করতে সুবিধা হয়। আমার এখানে রঙগুলোর ঘনত্ব একটু বেশি হওয়ার কারণে অল্প অল্প করে আমি এনকে দিয়েছি এবং একটি তুলির সাহায্যে ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি। পেইন্ট করার জন্য এখানে আমরা একটি লিফকে দুটো অংশে ভাগ করে নিয়ে একটি অংশে স্যাপ গ্রিনের আউটলাইন করে নিব। প্রথমে আউটলাইন করে নিলে পরে ভিতরের অংশে কালার ফিল করতে সুবিধা হয়। এবার পাতার দ্বিতীয় অংশকে দুই ভাগে ভাগ করে নেব। স্যাপ গ্রিনের সাথে লাগানো যে ভাগটি রয়েছে সেটাতে ইয়েলো কালারের আউটলাইন করে ফিল করে নেব। এরপর বাকি যে অংশ ইয়েলো কালারের পাশে রয়েছে সেই অংশে ব্রাউন কালারের আউটলাইন করে ফিল করব এবং ইয়েলো কালার আর ব্রাউন কালারকে একসাথে ভালোভাবে ব্লেন্ড করে দেব। এখানে ইয়েলো কালার আর ব্রাউন কালার একসাথে মিশে খুব সুন্দর একটি পাতার শেড তৈরি হয়, যেটা পাতার সৌন্দর্যকে অনেক বাড়িয়ে দেয়। অনেক সময় পেইন্ট করতে করতে আমাদের রং শুকিয়ে যায়, এই অবস্থায় তোমরা কালারটিকে ভেজানোর জন্য মিডিয়াম হিসেবে পানি বা এনকে ব্যবহার করতে পারো। আমি সব সময় এনকে ইউজ করি, কেননা পানি রঙের উজ্জ্বলতা একটু নষ্ট করে দেয়। তবে যদি তোমার কাছে এনকে না থাকে, সাময়িক সময়ের জন্য পানি ইউজ করতে পারো। পানি বা এনকে তুমি যেটা ইউজ করো না কেন সেটা খুব অল্প পরিমাণে ইউজ করো, কেননা এটি যদি খুব বেশি হয়ে যায় এটা কাপড়ে ছড়িয়ে পড়বে এবং তোমাদের পেইন্ট খারাপ হয়ে যাবে। পেইন্ট শেখার সবচেয়ে বড় টিপস হলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের কাজের ফিনিশিং অনেক সুন্দর হবে। এমনকি কোন কাজ কখন কিভাবে করতে হবে নিজেরাই বুঝতে পারবে। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো লিফ পেইন্ট করা হয়ে গেল। তাহলে চলো ঠিক একইভাবে আমরা বাকি লিফগুলো পেইন্ট করে ফেলি। পেইন্ট করার পর একটি কাপড়কে আমরা কদিন পরে ধুতে পারি। পেইন্ট করার পর একটি কাপড়কে আমাদের অন্তত 5 থেকে 7 দিন রেস্টে রাখতে হবে। এরপরে কাপড়টিকে উল্টো করে আয়রন করতে হবে। আয়রন করার পরে
কাপড়টিকে তখন ধুতে পারবো। তবে খুব সতর্কতার সাথে। পেইন্ট করা কাপড়টাকে অনেক সময় ভিজিয়ে না রাখাই ভালো। অল্প সময় ভিজিয়ে রেখে খুব আলতো করে ধুয়ে এটিকে রোদে শুকিয়ে নিতে হবে। এতে করে আমাদের রঙের উজ্জ্বলতাটা সহজে নষ্ট হবে না এবং কাপড়টি আমরা অনেক দিন যাবত ব্যবহার করতে পারবো। কখনো তোমাদের এমন মনে হতে পারে যে ফোনে পেইন্ট একরকম দেখায় আর রিয়েলে হয়তো অন্যরকম। বাট নো ফ্রেন্ডস, জাস্ট ট্রাস্ট মি, ফোনের চেয়ে রিয়েলে হ্যান্ড পেইন্ট ড্রেস দেখতে অনেক বেশি সুন্দর লাগে।
দেখতে দেখতে আমার প্রায় সবগুলো পাতা পেইন্ট করা হয়ে যাচ্ছে। আমি সব সময় ওয়ান পিস অর্ডারের কাজ করে থাকি। যে কাজটা আমি এখন তোমাদের দেখাচ্ছি এটা আমার একটা অর্ডারের ওয়ান পিস। পুরো কাজ শেষ হলে তোমাদের সাথে ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করব। পুরো কাজটি কেমন হয়েছে তোমরা কমেন্টে বলতে ভুলো না যেন। এখন আমি লিফে ডিটেলিং এর কাজ করব। এজন্য আমি হোয়াইট কালার ইউজ করেছি। এখানে স্যাপ গ্রিন আর ইয়েলোর মাঝখানে হোয়াইট কালার দিয়ে একটি লাইন করে দিব। ডিটেলিং এর এই কাজটি লিফটিকে অনেক বেশি সুন্দর করে তুলবে। এই তো আজকের মতো মোটামুটি আমার কাজ প্রায় শেষ। আমার আজকের টিউটোরিয়াল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। হ্যান্ড পেইন্ট বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থেকো। নতুন আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।